এ কই, ঘরের তে দলিলটা একটু নিয়ে এসো দি। এই নাও দলিল। দেখো আসমা, এই কাগজগুলো শুধুমাত্র দলিল না, এগুলো আমার বাবার স্বপ্ন, আমার মায়ের চোখের জল, আর আমার জীবনের সমস্ত পরিশ্রমের ইতিহাস। এই জমির প্রতিটা মুঠো মাটি আমি চিনি। এই জমিতে দাঁড়িয়ে শামীমের জন্য আমি কত কিছুই না ভেবেছি। ও যেন শহরে ভালো থাকে। তুমি তো শুধু শামীমের ভাই না, তুমি তো শামীমের বাবার জায়গাও নিছো। আমি জানি তোমার মনের ভিতর কোনো হিংসা নাই। শামীম একবারও ভাবলো না এই জমি আগলে রাখতে যে তুমি তোমার ছেলে মেয়ের কথা একবারও ভাবোনি। আমি চেয়েছিলাম শামীমের জীবনটা হোক শহরের আকাশ ছোঁয়া। ও যেন আমার মতো এরকম ধুলো মাখা জীবন না পাই। শামীম এখন বলতেছে যেহেতু এটা আমাদের বাবার সম্পত্তি আর কাগজে ওর নাম আছে, তাই ও সম্পত্তির ভাগ নেবে। কিন্তু আমি ওরা বলেছি যে সম্পত্তির ভাগ নিবি তুই নে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কাগজে নাম থাকলেই যে শুধু সম্পত্তির ভাগ নেওয়া যায় তা তো না। সম্পত্তির ভাগ নিতে গেলে সম্পত্তিতে মিশে থাকা কষ্ট, ভালোবাসারও দায়িত্ব নিতে হয়। মানুষ যদি শুধু স্বার্থের কথাই চিন্তা করে তাহলে ভালোবাসা কিভাবে থাকে? আমার মনে হয় তুমি সারা জীবনই ভুল করেই গেলে। ভুল আমি কোথায় করেছি আসমা? আমি আমার ছোট ভাইয়ের জন্য এত কিছু করেছি, তারপরেও আজ মনে হচ্ছে ওর কাছে আমি একটা ফাঁকিবাজে পরিণত হয়েছি। আর এটা যে একটা বড় ভাইয়ের জন্য কতটা কষ্টের, সেটা আমি ওরে কিভাবে বুঝাবো? দেখো, ওরে তোমার বোঝানো লাগবে না। ও যেটা চাচ্ছে তুমি ওরে সেটাই করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভিতরে যাও, আমি দলিলটা রায়ন ভাইয়ের একটু দেখাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।